ছিটা রুটি, গরম ভুনা মাংস কিংবা মাংসের ঝোল অথবা শীতের সকালে জাল দেওয়া ঘন দুধ আর খেজুরের গুড়ের সাথে অতুলনীয়। খুব সহজ আর কম সময়ে তৈরি করে নেওয়া যায়। ভীষণ মজার এই পিঠাটি এই শীতে একবারের জন্য হলেও তৈরি করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা বাটির মধ্যে আমি 3 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এই গুঁড়াগুলোকে অবশ্যই পরিষ্কার একটা পাতলা কাপড়ে চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। টোটাল পানি লাগবে আমার 3 কাপ, তো আমি অল্প অল্প করে দিয়ে এটাকে এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে আমার এখানে আরও 1 কাপ পানি লাগবে। তো পানিটা আপনাদের 3 কাপ থেকে কিছুটা বেশি লাগতে পারে, তো কোনো অবস্থায় কিন্তু কম লাগবে না, যেহেতু আমার এটা শুকনো চালের গুঁড়া। এই যে আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। এখানে আমি একটা পানির বোতল নিয়েছি। এখন এর মুটকিটাকে আমি এইভাবে করে খুলে নিচ্ছি, আর এর মাঝখান বরাবর একটা ছোট ছিদ্র করে নিতে হবে। যারা হাত দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন না, তারা এইভাবে করে পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খুব বেশি বড় ছিদ্র করা যাবে না, আর একটা মাত্র ছিদ্রই করে নিতে হবে। এখন আমি আপনাদের হাত দিয়ে দেখে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে এটা এরকমই হবে, একেবারে পানির মতো পাতলা। এখন এইভাবে করে হাত দিয়ে নিয়ে এতটুকু করে নিতে হবে, আর এইভাবে ছিটায় ছিটায় পিঠাগুলো তৈরি করতে হবে। বোতলের মধ্যে আমি কিছুটা ব্যাটার ভরে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর একটা টিস্যুর সাহায্যে এটাকে এইভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। আর আপনারা অবশ্যই একটা ননস্টিকের প্যান নিতে চেষ্টা করবেন, এতে করে খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে আসে। এখন বোতল থেকে এইভাবে করে দিয়ে দিতে হবে। উপরে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই পিঠাগুলোকে ভাঁজ করে নিতে হবে। চুলার আঁচটা থাকবে হাই হিটে। এই যে একটা পিঠা আমার হয়ে গেল, আমি আরো একটা দিয়ে দেখাই দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে থাকার কারণেই কিন্তু পিঠাগুলো এরকম ছিদ্র ছিদ্র হবে। আর একটা পিঠা তৈরি হতে 1 মিনিটেরও কম সময় লাগে। মাঝে মাঝে প্যানে এভাবে করে একটু তেল দিয়ে তারপরে মুছে দিতে হবে। এখন হাত দিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি এগুলো কেমন হবে। এই যে এইভাবে করে নিতে হবে, আর অল্প অল্প করে নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে। ব্যাটারটা যদি ঘন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সামান্য একটু পানি ওর সাথে মিশিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেড় লিটার দুধকে আমি জাল দিয়ে ঘন করে 1 লিটারের মতো করে রেখেছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক, আর দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এটাকে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো অনেক টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ,
এখন চুলাটাকে আমি ধরিয়ে দিয়েছি। দুধটা যখন ভালোভাবে উতলায় যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এটাকে আরো 5 মিনিটের মতো জাল করে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপর পিঠাগুলোকে ভেজাতে হবে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে করে পিঠাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। যত বেশি সময় ভিজিয়ে রাখা যায় ততই ভালো। পিঠাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে এইভাবে করে দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে আমরা পিঠাগুলো যখন উঠাবো তখন আর না ভাঙে। বাস তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু দুধে ভেজানো চিটা রুটি।